এটা হচ্ছে আল্লাহ চালের ভাত আর এই যে কক্সবাজারের কালাবুনা। দেখতে মাথাই নষ্ট মামা, পুরাই কিদির বিদির, তাই না? হ্যাঁ, হ্যালো কিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বালা না থেকে কি করবেন, আয়েন বালা করে দিই। আইছিলাম কক্সবাজার, আয়া সাইরা সাগরের অথল পানি দেখা আমি আর কোনো কিছু মানি নাই। আয়া সেরা জাপাজাপি কইরা শরীরের মধ্যে কাইল লাগাই লাইছি। অনেক কাইল যে লাগছে আর খিদা তো লাগিয়া বইছে, শরীরের মাংস লাফালাফি করতেছে। তখন কি করুম, আয়া ফুললাম ভাই সেফরন রেস্টুরেন্টে। আয়া তো দেহি ভাই এন VIP রেস্টুরেন্ট, মাথায় নষ্ট। এন নাকি আবার গরুর কালা বোনা পাওয়া যায়। তো আমি তো উত্তরবঙ্গের লোক, কালা বোনার লাগি তো আমরা এলাকা বিখ্যাত। আয়েন দেখি কক্সবাজারের কালা বোনা নাকি উত্তরবঙ্গের কালা বোনা, কোনটা যে বেটার। আচ্ছা না খাইলে বুঝতে পারবেন, তাহলে চলুন লেটস গো। আয়েন একটু চোখটা বুলাইলো। এই যে কালা বোনার দলা বোনার দেখছেন, বিভিন্ন ধরনের আলু ভর্তা, তালু ভর্তা, হুটকি ভর্তা সব আছে এখানে। আর এখানে আবার সেট মেনু আছে, আপনার যেটা যেটা চয়েস লাগে সেটা এটা আপনি ক্লিক করে সেই আইটেম দলে খাইতে পারবেন। ও মা, এর বোল মাছ, যাই হোক, এর ভিতরে আবার দারকিনা মাছ পাইছি। এর ভিতরে আস্থা কোরাল মাছ তারা আটলান্টিক মহাসাগরে ডুবাই রাখছে। যে যাই হোক, আপনার যেটা ইচ্ছে সেটা এলেন, কিন্তু চারিদিকটা একটু ওয়াচ করে এলেন। হ্যাপি না? চারিদিকে খালি ওয়াও আর ওয়াও, সেই সুন্দর এসি রুম। এর ভিতরে অর্ডার দিয়ে আলাম, এর ভিতরে বাতায় ফেললো, বাতের ভিতরে আবার তেজপাতা পাওয়া গেছে। তেজপাতা পাওয়াটাই স্বাভাবিক, কারণ এটা হচ্ছে আতপ চাল। আর আতপ চালটা মানে আমরা কইল আল্লাহ চাল। আপনারা কি করি না, আপনারা কমেন্টে জানাই দিবেন। তো যাই হোক, শাহিদারি করতেছে আজকে রাজুদা। তো রাজুদা সব শাহিদারি করার পরে আমার ফিলেটটা যখন বাতায় পড়লো, ভাই এটা লবণ ছিটা দিয়ে 3-4 ফিলেট কম যা। তো মামা দেখতেছি পুরাই কোবাই দিতেছে, আর এদিক দিয়ে ইমরাইম শেখ আর এই যে রাজুদা পুরাই খাপা খাপ করে দিয়েছে। এই যে ভর্তাগুলো আইটেম দিচ্ছেন, এই ভর্তাগুলো লই কম্বিনেশন করে লইছি। আর মামার এই যে মাছের শাক, আর এদিকে ইব্রাহিম শেখ লই লাইছে দলা বুনা, মানে আমি লইছি কালা বুনা, লইছি দলা বুনা। আর এটা চাঙ্গারিদা মামাই দেখাইতেছে। আপনার এই পেটের গ্যাস্ট্রিকের জন্য ভেষজ.com নিয়ে আসলো এই যে গ্যাস্ট্রোইড সিরাপ। গ্যাস্ট্রোইড সিরাপটি যদি নিয়মিত সেবন করেন, আপনার পেটের গ্যাস ট্যাস যা আছে এভরিথিং সবকিছু আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি আর দেরি করে স্ক্রিনে যে নাম্বার দেওয়া হয় সেই নাম্বারে অবশ্যই আপনি কল করে অর্ডার করতে পারেন। আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনি ভিজিট করে আপনি অর্ডার করতে পারেন। তো এই যে কালা বুনা আর এই যে আল্লাহ সালের বাদ, আতপ সালের বাদ, যেটাই কইন, কালা বুনার কালারটা দেখছেন মাইরি, সেই সুন্দর কালার। অন্য খাইছি না, খায়া দেখতে ও জিব্বার মেয়েদের গিয়ে টন 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 করে কিনা, তাহলে বুঝতে পারবো। যে কক্সবাজারের স্পেশাল, হ্যাঁ, শুটকি মানে হুটকি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ যখন কয়ে এলেন, তাহলে তো মেশিন স্টার্ট হয়ে গেছে। আজকে স্টার্ট করছি হলো লইট্টা হুটকির ভর্তা দিয়া। যাই হোক, লইট্টা হুটকির এই জর্জরানি ভর্তা দিয়া গরম ভাতের লগে যখন মা একটু লেবু ছিটাই দিয়া লইবেন, ভাই দুনিয়া খুশ, দিল খুশ। তো যাই হোক, এরপরে লইলাম হইলো এই যে আলু ভর্তা, আলু ভর্তার লগে পরে মাছের ভর্তা, এরপরে আছে কইল্লা ভাজি। কইল্লা ভাজিটা লাস্টে লমু, কারণ কইল্লা ভাজিটা লইলে মুখটা তিতে হয়ে যাবো গা। আর গরুর গোস্তের যে কালা বুনা আইতাছে, সেই কালা বুনার এপিসোডটা একটু মজা করে খাইতে রুম। তো মোটামুটি আমার খাওয়া শেষ। এর ভিতরে আয় পড়লো সেই কালাবুনারি ভাইয়া, কক্সবাজারের ফেভারিট কালাবুনা। তো আমিও কালাবুনারা লই আসার একটু টিপ দিয়ে দেখলাম যে হ্যাঁ, গরু গোস্ত নরম আছে, সমস্যা নেই, এখানে কোনো ভেজাল নেই। তো আমি এই যে কালাবুনার যে এই লইলাম, আমার কাছে মনে হইতেছে আর একটু যদি একটু সৌরাটোরা একটু বেশি হইতো, মোটো একটু বেশি হইতো, তাহলে মনে গরু গোস্তটা একটু মজা লাগলো হইলে। হ্যাঁ, একবার এটা হুগাইয়া মরুভূমি মানে লাইছে। তো যাই হোক, ভাজা ভাজা গরু গোস্ত হয়ে গেছে গা। এটা কালা বুনা কেমনে আমিও জানি না। তো আমরা ফেলে কালা বুনা একটু কাইল্লা কাইল্লা ওই জায়গা, আর এটা একবারে লালটা লালটা আছে, এটা বুঝলাম না। তো যাই হোক, স্বাদ আছে কিন্তু, যেটাই খাউনের মধ্যে কিন্তু স্বাদ আছে। আর এই খাউন আপনি যদি একবার খান, আমার একটা বিশ্বাস, আপনি স্যাফরনে গিয়ে আরেকবার খাইতে মন চাইবো। আর হ্যাঁ, যে পরিবেশ ভাই, অমায়িক পরিবেশ। আর এই অমায়িক পরিবেশে এরকম সুন্দর কইরা সিরামিকের ফেলেটে বইয়া খাইবেন, এটা একটা আলাদা একটা ব্যাপার না? সে একটা মজার না? কিন্তু খাওয়ানোর টেস্ট আছে। আমার তো সবই খাওয়ানোর টেস্ট লাগে। আপনারা বিভিন্ন কমেন্টে কইন। আসলে ভাই কি কইতাম ভাই, মুখটাই আর জিভ বাড়াই যে কি মন জানি বানাই দিছে আল্লাহ। তো যাই হোক, আপনারা যেটাই মন সেটাই কই। খাওয়া কিন্তু মোটামুটি আমার প্রায় শেষ পর্যায়ে। আমার ফাতে যা আছে এটা সুন্দর করে মাহায়া মুহায় লইয়া সুন্দর কইরা এখন এই যে খাইতাছি। গরু গোস্তের কালারটা কিন্তু আরেকটু যদি সৌরা টোরা হইতো, মোটো ঝোলটোল হইতো, তাহলে কিন্তু একটু মজা লাগতো। তো যাই হোক, আর একটু যদি হেরা যদি ভিডিওটা দেখে, হেরা কয়ে আইছি যে আপনার একটু যদি একটু ঝুল ঝুল করে নেন, তাহলে কিন্তু খাইতে মজা লাগলো এলে। তো হেরা আমার কথা শুনছে, আমি জানি না কবে এরা ঠিকঠাক করবো। আর ভিতরে যদি আমি আবার যাই, আবার গিয়ে খাই দেখা মনে। তো যাই হোক, মোটামুটি আমার খাওয়া শেষ। বাংলার এপিসোডে এখনই ইস্তফা ঘোষণা করা হইব। আর ভিতরে আমি সুন্দর করে দেখলাম যে ডাইল আছে, তা 2 চামচ ডাইল লয়ে একটু আঙ্গুল দিয়ে চেটে দেখলাম যে না, টেস্ট আছে। তা ফেলেট সরা, তাড়াতাড়ি ডাইল বাড়ি ডালো যা আছে সুন্দর করে এর মধ্যে এখন লবণ টবণ ছিটায় আঙ্গুল দিয়ে ঘাটাঘাটি কইরা সুন্দর করে নাড়াচাড়া কইরা এক চুমুকে পুরাই ফিনিশ খাতাম গায়া। যারা এখনো বইরা আঙ্গুলটা মুছছে, এখনো আমার পেজে গুতাতে নাই, তারা গুতা দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।